এখানে আনার পর চোখ খুলে দিত, আবার এখান থেকে বের করার সময় চোখ হ্যান্ডকাপ লাগায় তারপর ইন্টারোগেশন রুমে নিয়েছে। ইন্টারোগেশনে তো এখানে সারা রাতেও ইন্টারোগেশন করতো, এখানে বা কোনো অজ্ঞান হয়ে গেলে কনসিয়াসনেস না থাকে এখানে। লাইন অফ ইন্টারোগেশনটা কি তোমাদেরকে কোয়েশ্চন দিচ্ছে একটু যে আন্দোলন কেন করতেছি, আন্দোলন কেন বন্ধ করতেছি না, পলিটিক্যাল তার সাথে যোগাযোগ আছে। এবং ওই সময় মোদি যখন 2020 সালে আসতেছিল তখন আমি মোদির আসার ব্যাপারে প্রতিবাদ জানিয়ে লেখা লিখি ইলাইনের একটা স্ট্যাটাস। আমি অফিসে যেই দিন আসবো সেই দিন, এর পরের দিন আমি অফিসে আসার পথে আমাকে হাতে জিল এলাকা থেকে ওরা মাইক্রোতে আমার রিক্সা ব্লক করে আমাকে গাড়িতে তুলে নেয়। অ্যান্ড আমাকে প্রথমে র্যাব 11-তে নিয়ে যায় নারায়ণগঞ্জ, ওইখানে একটা সেলে রাখা হয়, কোন সেলে। এর পরের দিন রাতেই আমাকে এখানে নিয়ে আসা হয়। আমি তাদেরকে তখন জিজ্ঞেস করছিলাম যে তোমরা কয় বছর ধরে এখানে? তো কেউ বলে 1.5 বছর, পাশে ও একজন ছিল বলে ও 3 বছর, একটা 17 বছরের বাচ্চা ছিল, রাঙ্গুনিয়া থেকে ওকে গুম করে আনা হয়। আমার ধারণা ছিল যে এখানে আয়নাগর বলতে কিছু কথা আছে, এখন শুনতেছি আয়নাগরের ভিন ভার্সন সারা দেশ জুড়ে আছে। আমার নিজের আইডি খুলে গেল। তো আমি প্রকিউরমেন্ট অফিসার হিসেবে ছিলাম, ইন্টারকন্টিনেন্টাল আমি প্রকিউরমেন্ট ম্যানেজার হিসেবে জয়েন করি ঢাকায়। এবং ওই সময় মোদি যখন 2020 সালে আসতেছিল তখন আমি মোদির আসার ব্যাপারে প্রতিবাদ জানিয়ে লেখা লিখি ইলাইনের একটা স্ট্যাটাস। আমি অফিসে যেই দিন আসবো সেই দিন, এর পরের দিন আমি অফিসে আসার পথে আমাকে হাতে জিল এলাকা থেকে ওরা মাইক্রোতে আমার রিক্সা ব্লক করে আমাকে গাড়িতে তুলে নেয়। অ্যান্ড আমাকে প্রথমে র্যাব 11-তে নিয়ে যায় নারায়ণগঞ্জ, ওইখানে একটা সেলে রাখা হয়, কোন সেলে। এর পরের দিন রাতেই আমাকে এখানে নিয়ে আসা হয়। I saw him and he just telling me just sit down, and I sit down and my handcuff was in the back section. সামনে নিয়ে আসো, so I just did like this, and I was just crying. I just thinking about my small child. আমার যে বাচ্চা দুটো ছিল, একটা 7 মাসের বাচ্চা আর একটা 1.5 বছর। আমি তাদের কথাই চিন্তা করছিলাম, আমি তাদের খুব মিস করছিলাম। অ্যান্ড আমি শিওর ছিলাম যে আমাকে মেরে ফেলা হচ্ছে। অ্যান্ড তাদের থেকে আমি যখন জিজ্ঞেস করছিলাম, তারা আমাকে বারবার বলছে চিন্তা করিও না তুমি, এখানে আল্লাহ আমাদেরকে দেখবেন, হেল্প করবেন। সো তারাও বলছিল আমাদের ছোট ছোট বাচ্চা। আমি তাদেরকে তখন জিজ্ঞেস করছিলাম যে তোমরা কয় বছর ধরে এখানে? তো কেউ বলে 1.5 বছর, পাশে ও একজন ছিল বলে ও 3 বছর, একটা 17 বছরের বাচ্চা ছিল, রাঙ্গুনিয়া থেকে ওকে গুম করে আনা হয়। এই পাশে আরো 2 জন ছিল। এখানে এসে তখন এসে গেছে এবং আমাদের প্রত্যেকটা কমিউনিকেশন টোটালি ইশারায় হচ্ছে, কারণ এবং যে ইশারা তখন বুঝতাম না, এখানে একটা দেওয়াল ছিল, তখন মুভ করে ফেলেছে। হ্যাঁ, আমরা তখন মানে যখন যে কথা ইশারা বুঝতাম না, তখন লিখে মানে বোঝানোর চেষ্টা করতাম। কি দিয়ে আমরা হাতের আঙুল যে আমি নাম যখন বলতে নামটা বুঝতে পারছিলাম, তখন তারা এইভাবে করে ছিল। হ্যাঁ, লোহার এটা লোহার বার ছিল। তো বলছে ইন্টারোগেশন রুমে নিয়ে যেতে পারবো, এখানে তো কিছু অল্প সময় থাকবে। এখানে যতক্ষণ থাকতাম ততক্ষণ এখানে আনার পর চোখ খুলে দিত, আবার এখান থেকে বের করার সময় চোখ হ্যান্ডকাপ লাগায় তারপর ইন্টারোগেশন রুমে নিয়ে যায়। ইন্টারোগেশনে তো এখানে সারা রাতেও ইন্টারোগেশন করতো, এখানে বা কোনো অজ্ঞান হয়ে গেলে কনসিয়াসনেস না থাকে এখানে। লাইন অফ ইন্টারোগেশনটা কি তোমাদেরকে কোয়েশ্চন দিচ্ছে একটু যে আন্দোলন কেন করতেছি, আন্দোলন কেন বন্ধ করতেছি না, পলিটিক্যাল
তার সাথে যোগাযোগ আছে। মারতো কেউ এসে একটু ভালো করে বুঝাইতো, কেউ এসে বলতো আগের জন যে আছে সে কিন্তু আবার আসবে, আমার থ্রেট করতো। মনুষ্যত্ববোধ বলে কোনো জিনিস আছে সেটার থেকে কোন গভীরে নিয়ে গেছে এটা নিশ্চিত করা যায়। মনুষ্যত্ববোধ নৃশংস প্রকৃতি জিনিসটা হয়েছে, যতটাই শুনি অবিশ্বাস্য মনে হয় যে আমাদেরই জগৎ, আমাদের সমাজ, এবং যারা নিগৃহীত হয়েছে, যারা শিকার হয়েছে, তারাও আমাদের সঙ্গে আছে। তার মুখের থেকে শুনলাম কিভাবে হয়েছে, কোনো ব্যাখ্যা নেই। এটা ব্যাখ্যা থাকলে বিষয়টা বলে মনে বোঝে যে এটা বিনা কারণ রাস্তা থেকে উঠিয়ে আনা, বিনা দোষে কতগুলো সাক্ষী সাবুক হাজির করে সেই তথ্য এক্সপ্লোসিভ কতগুলো ঘুরে দিয়ে তারা বলছে সন্ত্রাসী, জঙ্গি, এগুলো নিয়ে আসা হয়েছে। এবং এইরকম ইন্টারোগেশন, এইরকম টর্চার সেল সারা বাংলাদেশ জুড়ে আছে। সেটা শুনলাম আজকে। আমার ধারণা ছিল যে এখানে আয়নাগর বলতে যে কথা আছে, এখন শুনতেছি আয়নাগরের গ্রিন ভার্সন সারা দেশ জুড়ে আছে। কেউ বলতে 700, কেউ বলে 800। যে সংখ্যাও নিরূপণ করা যায় কতটা আছে, কতটা জানা আছে, কতটা অজানা রয়ে সেই জিনিস। গ্রিন কমিশন যেটা আমাদের সামনে নিয়ে আসলো সেটা হলো যে কি পরিমাণে একটা দেশকে সর্বদিকে ধ্বংস করা যায়, এমনকি মানুষের একেবারে সামান্যতম যে মানবিক অধিকার সেটুকু থেকে বঞ্চিত করে